আসসালামু আলাইকুম। আমি চাঁদনি ব্লগস থেকে আমি চাঁদনি আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন ধরে ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছি না, অনেক ব্যস্ততার কারণে। অনেক আপু কমেন্ট করছেন নিয়মিত কেন ভিডিও আপলোড করছি না। মায়ের অসুস্থতা সন্তানের জন্য অনেক কষ্টের একটা দিক। আমার মায়ের অসুস্থতার জন্য আমি ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছি না। অসুস্থ হলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নেয়ামত। যাই হোক, মায়ের জন্য কিছু ফল কেটে নিচ্ছি। মা ঠিকভাবে খাবার দাবার খেতে পাচ্ছে না, ভীষণ অসুস্থ। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। মায়ের অসুস্থতা সন্তানের জন্য খুবই কষ্টকর। মা যদি অসুস্থ থাকে তাহলে মনে হয় পৃথিবীটাই অন্ধকার, কারণ সন্তানের একমাত্র আশ্রয়স্থলই হলো মা, যার কাছে মন খুলে সব কিছু বলা যায়, যত ইচ্ছে রাগ অভিমান করা যায়। মায়ের মতো আর দ্বিতীয় কেউ হয় না। এর জন্যই বোধহয় বলা হয় মাই পৃথিবীর সেরা, মাই শ্রেষ্ঠ। যাই হোক, এখন আমরা চলে যাই রান্নায়। আজকে আমরা রান্না করব মাছ। মাছটাকে আমরা প্রথমে ভালোভাবে হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এরপরে আমরা মাছটাকে ভালোভাবে ভেজে নিব। এরপরে আমরা কড়াইতে পেঁয়াজ আদা বাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব, তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে খেতে তত বেশি ভালো লাগে আমার কাছে। এরপরে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু হলুদ দিয়ে দিব, এরপরে মরিচ দিয়ে দিব সামান্য পরিমাণে, যার যতটুকু প্রয়োজন, যে যেরকমের ঝাল খাবেন সেরকমের দিবেন। আমি একটু ঝালটা কম দিয়েছি কারণ আমার মায়ের অসুস্থর জন্য একটু ঝাল আমরা কম খাই, যাতে সেও খাবারটা খেতে পারে। এরপরে লবণ দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। টমেটোটা দিলাম আমি মাছে, যাতে মাছটা একটু হালকা টক টক লাগে, খেতে ভালো লাগে। কারণ মায়ের মুখে একেবারেই রুচি নেই, যাতে মা ভালোভাবে খেতে পারে ভাত, তার জন্য আমি একটু টমেটোও দিয়ে দিয়েছি। এরপরে ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাছগুলো দিয়ে দিব। আগে আমি মাছের মাথাটা দিয়ে দিব, যাতে মাছের মাথাটা ভালোভাবে কষানো হলে মাছের মাথার ভিতরে ভালোভাবে মশলাটা ঢুকে। এর জন্য আগে আমি মাছের মাথাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি সব মাছগুলো একে একে দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নিব। যতক্ষণ আপনারা মশলা দিয়ে ভালোভাবে মাছটা কষাবেন ততই খেতে ভালো লাগবে। আমি সবসময় মাছ রান্না করি কিংবা মাংস রান্না করি, আমি ভালোভাবে কষিয়ে নিই। ভালোভাবে কষানো হয়ে গেলে এরপরে আমি কিছুটা পরিমাণে মাছে পানি দিয়ে দিব। পানি দিয়ে এরপরে আমি মিডিয়াম আঁচে রেখে দেব। মাছটা যখন হয়ে আসবে এরপরে আমি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা দিয়ে দিব উপর থেকে। ধনিয়া পাতাটা দেওয়া হয়েছে ফ্লেভারের জন্য, আমার ধনিয়া পাতাটা খুব পছন্দ।